আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন উইথ ফেরদৌসী। এখন আমরা শুনব হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী সহ ছোট্ট একটি ইতিহাস। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত নাম আনাস, কুনিয়াত বা উপনাম আবু হামজাহ, মতান্তরে আবু ছুমামাহ। উপাধি হচ্ছে খাদেমুর রসুল, অর্থাৎ রাসুলের সেবক, ইমাম, মুফতি, কারি, মুহাদ্দিস প্রভৃতি। তার পিতা মালেক ইবনে নাজর এবং মাতার নাম উম্মে সুলাইম বিনতে মিলহান। হাফিজ ইবনে কাসির তার মাতার নাম বলেছেন উম্মে হারাম বিনতে মিলহান। তিনি মদিনার প্রসিদ্ধ খাজরাজ গোত্রের নাজ্জার শাখায় জন্মগ্রহণ করেন। তার পূর্ণ বংশ পরিচয় হচ্ছে আনাস ইবনে মালেক ইবনে নাজর ইবনে জামজাম ইবনে জায়েদ ইবনে হারাম ইবনে জুন্দুব ইবনে আমের ইবনে গানাম ইবনে আদি ইবনে নাজ্জার। তার নির্দিষ্ট জন্ম তারিখ জানা যায়নি, তবে তিনি বলেছেন, যখন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন তখন আমি 10 বছরের বালক। এই হিসেবে তিনি 3 নববী বর্ষ মোতাবেক 612 খ্রিস্টাব্দে, মতান্তরে 5 নববী বর্ষ মোতাবেক 614 খ্রিস্টাব্দে মদিনায় জন্মগ্রহণ করেন। প্রথমোক্ত মতটি অধিক প্রসিদ্ধ। শৈশবেই তার পিতা মালেক শত্রুর অতর্কিত হামলায় নিহত হন, ফলে আনাস এতিম হয়ে যান। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়স থেকে 20 বছর পর্যন্ত, অর্থাৎ তার জীবনের কৈশোর থেকে যৌবনেরও একটি অংশ আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কাটিয়েছেন। ফলে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অশেষ জ্ঞানার্জন করেন। তিনি আল্লাহর রাসূলের নিকট থেকে হাদিস শ্রবণ করে তা লিপিবদ্ধ করে রাখতেন এবং তাকে পুনরায় শোনাতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অফুরন্ত জ্ঞান লাভে ধন্য হয়েছিলেন এবং সাহাবী, তাবেঈ ও অন্যান্য মানুষের মাঝে তা ছড়িয়ে দিয়েছিলেন। মৃত্যুকালে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এ বাক্যের তালকিন দাও। মৃত্যু অবধি তিনি এ কথাই বলছিলেন। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকাল নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতপার্থক্য পরিলক্ষিত হয়। হুমায়েদ, কাতাদাহ, হাইছাম ইবনে আদি, সাইদ ইবনে উফাইর ও আবু উবাইদ বলেন 91 হিজরিতে তার ইন্তেকাল হয়। অন্যদিকে মান ইবনে ঈসা ও ওয়াকেদি বলেন 92 হিজরিতে তার ইন্তেকাল হয়। ইবনে উলাইয়া, সাইদ ইবনে আমের আল মাদায়েনি, আবু নুআইম খলিফা ও আল ফাল্লাস বলেন তিনি ইন্তেকাল করেছেন 93 হিজরিতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 103 বছর, মতান্তরে 107 বছর। তার মৃত্যু হয় বসরায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। তখন সাহাবায়ে কেরামের অনেককে বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন প্রদেশে প্রেরণ করা হয়। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করা হয় বাহরাইনে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে একখানা চিঠি দেন এবং সেই চিঠিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির মোহরের নকশা অঙ্কন করা ছিল। সেই মোহরে 3টি লাইন ছিল। এক লাইনে লেখা ছিল মুহাম্মদ, এর পরের 2 লাইনে ছিল রাসূল এবং আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় বিভিন্ন দেশের বাদশাহের কাছে যেসব চিঠি প্রেরণ করতেন সেসব চিঠিতে এই মোহরের ছাপ দেওয়া হতো। সিলমোহরটি ছিল এ রকমের: বুখারী শরীফ হাদিস নং 2875, ইবনে মাজাহ শরীফ হাদিস নং 1899 ও মুসনাদে আহমদ হাদিস নং 11505। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি হঠাৎ আমার প্রতি তাকিয়ে বললেন, হে আমার পুত্র, মানুষের প্রতি ভালোবাসা হচ্ছে আমার সুন্নত। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে। যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে বেহেশতে আমার সাথে অবস্থান করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।